বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রীরা, অনলাইন ক্লাসে স্বাগত। আশা করছি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং প্রাক নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছো। আজকে আমাদের আলোচ্য বিষয় অংশীদারি ব্যবসায়ের হিসাব, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস, অধ্যায় দ্বিতীয়। ছাত্রীরা, তোমরা নিশ্চয়ই জানো অনলাইন ক্লাসরুমে আমি অংশীদারি ব্যবসায়ের হিসাবের উপর 5টি ক্লাস আপলোড দিয়েছি। আজকে 6ষ্ঠ ক্লাস। আজকে আমি একটা বিশেষ অঙ্ক করাবো, তাই সময় নষ্ট না করে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। চট্টগ্রাম বোর্ড 2016। রনি, জনি ও মনি একটি অংশীদারি কারবারের অংশীদার। 2015 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 80,000 টাকা, 50,000 টাকা এবং 30,000 টাকা। তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল রনি 10,000 টাকা ক্রেডিট, জনি 4,000 টাকা ডেবিট, মনি 6,000 টাকা ক্রেডিট। তাদের অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও চলতি হিসাবের উদ্বৃত্তের উপর 6% হারে সুদ ধার্য করতে হবে। 1 জুলাই 2015 তারিখে মনি 10,000 টাকা ঋণ প্রদান করে। রনি তার বেতন বাবদ 5,000 টাকা পাবে। 31 ডিসেম্বর 2015 তারিখে কারবারের নিট আয় ছিল 27,620 টাকা। ক, অংশীদারদের চলতি হিসাবের উদ্বৃত্তের উপর সুদ নির্ণয় কর। লাভ লোকসান আবন্টন বিবরণী প্রস্তুত কর। ঘ, অংশীদারগণের চলতি হিসাব বিবরণী প্রস্তুত কর। ছাত্রীরা, প্রশ্নে 2015 সালের 1 জানুয়ারি তারিখে অংশীদারগণের মূলধন ছিল যথাক্রমে রনি 80,000, জনি 50,000, মনি 30,000 টাকা। একই তারিখে তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল রনি 10,000 টাকা ক্রেডিট, জনি 4,000 টাকা ডেবিট, মনি 6,000 টাকা ক্রেডিট। প্রশ্নে কতে বলছে চলতি হিসাবের উদ্বৃত্তের সুদ নির্ণয় করো, খতে বলছে লাভ লোকসান আবন্টন বিবরণী প্রস্তুত করো, গতে বলছে অংশীদারগণের চলতি হিসাবের বিবরণী তৈরি করো। আমি এই অঙ্কটা প্রথমে বিবরণী দিয়ে করে দেখাবো, পরে হিসাব দিয়ে করে দেখাবো। ছাত্রীরা, প্রশ্নটা তোমাদের কাছে সহজ করে দেওয়ার জন্য আমি প্রশ্নের প্রত্যেকটা আইটেম যেগুলো অঙ্কের সাথে সম্পর্কিত সেগুলো চার্টে উপস্থাপন করছি। রনি, জনি ও মনি একটি অংশীদারি কারবারের অংশীদার। 2015 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 80,000, 50,000, 30,000 টাকা। তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল রনি 10,000 ক্রেডিট, জনি 4,000 ডেবিট, মনি 6,000 ক্রেডিট। 1 নং ক্রমিক বন্টন অনুপাত। বন্টন অনুপাত যেহেতু প্রশ্নে কিছু বলেনি, অংশীদারি আইন অনুযায়ী সমানভাবে লাভ লোকসান বন্টিত হবে। তাহলে 3 জন অংশীদার 3 ভাগের 1 3 ভাগ করে সমান ভাগে বন্টিত হবে। তাহলে 3 ভাগের 1 করে বন্টন অনুপাত সমান। 2 নং ক্রমিক মূলধন। মূলধন 2015 জানু 1 তারিখ। তাহলে রনির ঘরে মূলধন 80,000,
জনির ঘরে 50,000, মনির ঘরে 30,000। যেহেতু আমরা লাভ লোকসান আবন্টন বিবরণী এবং চলতি হিসাব বিবরণী করব, সেজন্য এই মূলধন লাভ লোকসান আবন্টন বিবরণীতেও আসবে না, চলতি হিসাব বিবরণীতেও আসবে না। শুধুমাত্র মূলধনের সুদ নির্ণয় করার সময় এই মূলধনটা আসবে। 3 নং ক্রমিক চলতি হিসাবে উদ্বৃত্ত। চলতি হিসাবের উদ্বৃত্ত ঋণী 10,000, ক্রেডিট। জনি 4,000, ডেবিট। মনি 6,000, ক্রেডিট। চলতি হিসাবের উদ্বৃত্ত লাভ লোকসান বিবরণীতে আসবে না, চলতি হিসাব বিবরণীতে প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত হিসেবে আসবে। তাদের অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও চলতি হিসাবের উদ্বৃত্তের উপর 6% হারে সুদ ধার্য করতে হবে। এখন আমরা মূলধন এবং উদ্বৃত্ত। 4 নং ক্রমিক মূলধনের সুদ। মূলধনের সুদ 6%। তাহলে ঋণীর মূলধন 80,000 পূরণ 6 100। জনি 50,000 পূরণ 6%। মনি 30,000 6%। এখন জনির ঘরে মূলধন হচ্ছে 4,800। জনির মূলধন 3,000। মনির ঘরে 1,800। মূলধনের সুদ লাভ লোকসান আবন্টন বিবরণীতে নিট আয় থেকে বাদ যাবে। আর চলতি হিসাব বিবরণীতে প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে সাথে যোগ হবে। 5 নং ক্রমিক চলতি হিসাবে উদ্বৃত্তের সুদ। তাহলে চলতি হিসাবের উদ্বৃত্ত ঋণী 10,000। তাহলে ঋণী 10,000 পূরণ 6% করে জনি 4,000 6%। মনি 6,000।
6%। এখন রনির গড়ে উদ্বৃত্তের সুদ বের হয় 600, জনির গড়ে 240, মনির ঘরে 360। যেহেতু রনির উদ্বৃত্ত ক্রেডিট, এটা ক্রেডিট, এটা ডেবিট, উদ্বৃত্তের সুদও ডেবিট, এটা ক্রেডিট, এখানেও ক্রেডিট হবে। জনির উদ্বৃত্তের সুদ ডেবিট 240, যেহেতু জনির উদ্বৃত্ত চলতি হিসেবের উদ্বৃত্ত ডেবিট, উদ্বৃত্তের সুদ ডেবিট 240, লাভ লোকসান আবন্টন বিবরণীতে নিট আয় থেকে নিট আয় এর সাথে যোগ হবে এবং মনির উদ্বৃত্তের সুদ ক্রেডিট। রনি এবং মনির উদ্বৃত্তের নিট আয় থেকে বাদ যাবে। আর চলতি হিসাব বিবরণীতে জনির ডেবিট সুদ প্রারম্ভিক উদ্বৃত্ত থেকে বাদ যাবে। আর রনি এবং মনির ক্রেডিট সুদ প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে যোগ হবে পয়লা জুলাই 2015 তারিখে মনি 10,000 টাকা ঋণ প্রদান করে। রনি তার বেতন বাবদ 5,000 টাকা পাবে। 6 নং ক্রমিক ঋণ 2015 জুলাই 1 তারিখ। তাহলে পয়লা জুলাই ঋণ আনে 10,000 টাকা মনি 10,000 টাকা ঋণ আনে। এই 10,000 টাকা ঋণ সরাসরি লাভ লোকসান আবন্টন বিবরণীতে আসবে না, সরাসরি চলতি হিসাব বিবরণীতে আসবে না। 7 নং ক্রমিক ঋণের সুদ অংশীদারি আইন অনুযায়ী 6%। যেহেতু পয়লা জুলাই 6 মাসের সুদ বের করতে হবে, 6 মাস। তাহলে 10,000 6%, 6 মাস 112। তাহলে এখানে ঋণের সুদ আসতেছে 300। এই 300 টাকা ঋণের সুদ লাভ লোকসান আবন্টন বিবরণীতে নিট আয় থেকে বাদ যাবে। আর চলতি হিসাব বিবরণীতে মনির ঘরে মনির প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে যোগ হবে।
8 নাম্বার ক্রমিক বেতন। বেতন রনির। রনির বেতন, রনির ঘরে 5,000 টাকা। 5,000 টাকা বেতন। লাভ লোকসান আবন্টন বিবরণীতে নিট আয় থেকে বাদ যাবে। আর চলতি হিসাব বিবরণীতে রনির প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে যোগ হবে। 31 ডিসেম্বর 2015 তারিখে কারবারের নিট আয় ছিল 27,620 টাকা। 9 নং ক্রমিক নিট আয়। লাভ লোকসান আবন্টন বিবরণীর প্রথম আইটেম। 27,620 টাকা নিট আয়। 10 নং ক্রমিক মুনাফা বন্টন বা বন্টনযোগ্য মুনাফা। মুনাফা বন্টনটা সমানভাবে বন্টিত হবে। সমানভাবে বন্টিত হবে। মুনাফা বন্টনটা লাভ লোকসান আবন্টন বিবরণীতে আসবে। আর চলতি হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে যোগ হবে। আর প্রিয় ছাত্রীরা, অঙ্কের প্রত্যেকটা আইটেম আমি চার্টে উপস্থাপন করছি। আশা করছি তোমরা বুঝতে পারবে। ছাত্রীরা, এখন আমি ক অংশ অংশীদারদের চলতি হিসাবের উদ্বৃত্তের উপর সুদ নির্ণয় করব। চলো শুরু করি। অংশীদার রনি, জনি, মনি। চলতি হিসাবের উদ্বৃত্ত রনি 10,000, জনি 4,000, মনি 6,000। আর চলতি হিসাবের উদ্বৃত্তের উপর 6% হারে সুদ। অংশীদার রনি, জনি, মনি। চলতি হিসাবের উদ্বৃত্তে রনি 10,000, জনি 4,000, মনি 6,000। সুদের হার 6%। এখন আমি দেখাবো রনির ঘরে 10,000 ইন্টু 6 100। জনির ঘরে 4,000, 6, মনির ঘরে 6,000, 6, 100। এখন রনির ঘরে 600, এটা ক্রেডিট। 240, 360, এটাও ক্রেডিট। কারণ এখানে রনির চলতি হিসাবের উদ্বৃত্ত ক্রেডিট,
মনির চলতি হিসাবের উদ্বৃত্ত ক্রেডিট, আর জনির এটা ডেবিট। তাহলে এখানে আমি উদ্বৃত্তের ঘরে রনির উদ্বৃত্ত ক্রেডিট আর মনির উদ্বৃত্ত ক্রেডিট ডেবিট। আমার অংশীদারদের চলতি হিসাবের উদ্বৃত্তের উপর সুদের পরিমাণ নির্ণয়। তাহলে অংশীদার চলতি হিসাবের উদ্বৃত্ত, সুদের হার, গণনা কার্য, পরিমাণ। রনি চলতি হিসাবের উদ্বৃত্ত 10,000 ক্রেডিট, 6% সুদ, গণনা কার্য। এখান থেকে বের হলো সুদ 600, এটা ক্রেডিট। জনি চলতি হিসাবের উদ্বৃত্ত 4,000 ডেবিট, 6% সুদ, গণনা কার্য 240, এটা ডেবিট। মনি চলতি হিসাবের উদ্বৃত্ত 6,000 ক্রেডিট, 6%, গণনা কার্য 360, এটা ক্রেডিট। এই আমার চলতি হিসাবের উদ্বৃত্তের উপর সুদের পরিমাণ নির্ণয় হলো। ছাত্রীরা, এখন আমি খ অংশ লাভ লোকসান আবন্টন বিবরণী করব। চলো শুরু করি। প্রথমে আয় বিবরণী, নিট আয়। নিট আয় 27,620, 27,620 যোগ অসমন্বিত আয়। এই অসমন্বিত আয়ের মধ্যে জনির চলতি হিসাবে সুদ, জনির চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্তের সুদ। জনির চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্তের সুদ 240, 240 যোগ করলে 27,860 বাদ অসমন্বিত ব্যয়সমূহ, বাদ অসমন্বিত ব্যয়সমূহ অংশীদারদের চলতি হিসাব। অংশীদারদের চলতি হিসাব, চলতি হিসাব। এটার মধ্যে আসবে চলতি হিসাবের সুদ, চলতি হিসাবে সুদ। এখানে আসবে রনি, মনি। রনি সমান 600, মনি 360, মোট 960। এবার অংশীদারদের চলতি হিসাব। এটার মধ্যে আসবে মূলধনের সুদ, মূলধনের
সুদ, মূলধনের সুদের মধ্যে আসছে রনি, জনি, মনি। রনি, জনি, মনি 4,800, 3,000, 1,800, টোটাল 9,600। এবার মনির চলতি হিসাব এটার মধ্যে আসবে ঋণের সুদ। ঋণের সুদটা দেখাচ্ছি 10,000, ঋণ নিছে 6% করে সুদ, আর 1 জুলাই, তাহলে এখানে আমি হাফ মানে 6 মাসের দেখাচ্ছি। তাহলে এখন আমার হচ্ছে 300 টাকা। এখন রনির চলতি হিসাব, বেতন। রনির বেতন, রনি মাসে বেতন 5,000। এখন আমরা এই তিনটা এগুলো যোগ করে ফেলবো। 960, 9,600, 300 যোগ 5,000 যোগ করলে 15,860। এখন 27,860 থেকে 15,860 বাদ দেব। বাদ দিলে থাকে 12,000। এখন 12,000 আমি ক্লোজ করে দিচ্ছি। এই 12,000কে 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেব। এখন অংশীদারদের চলতি হিসাব, চলতি হিসাব এখানে মুনাফা বন্টন, মুনাফা 12,000, এটা বন্টন করে দেখাবো। মুনাফা বন্টন, এটা রনি, জনি, মনি। রনি, জনি, মনি। তাহলে রনি, জনি, মনি 12,000, 3 দিয়ে ভাগ করে দেব। যেহেতু 3 জন অংশীদার, সমান ভাগে ভাগ করে দেব 12,000কে। তাহলে সবার ঘরে আসে 4,000 করে। রনি 4,000, জনি 4,000, মনি 4,000। তাহলে এই মুনাফা 12,000 3 জনের মধ্যে ভাগ করে দিলাম। এখন আমি এটা ক্লোজ করে দিলাম। আমার লাভ লোকসান আবন্টন বিবরণী এখানে শেষ। ছাত্রীরা, আমার লাভ লোকসান আবন্টন বিবরণী এখানে শেষ। তোমাদের সুবিধার জন্য সংক্ষেপে বলছি। রনি, জনি ও মনি লাভ লোকসান আবন্টন বিবরণী 2015 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। বিবরণ: টাকা, টাকা, টাকা। আয় বিবরণী: নিট আয় 27,620 যোগ অসমন্বিত আয়, জনির চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্তের সুদ 240। 27,620 যোগ 240, 27,860 বাদ অসমন্বিত ব্যয়সমূহ
এখানে প্রথমে অংশীদারদের চলতি হিসাবে সুদ রনি মণি, রনি 600, মণি 360, মোট 960। তারপর আসে অংশীদারদের চলতি হিসাব মূলধনের সুদ রনি 4800, জনি 3000, মণি 1800, মোট 9600। এবার আসে মণির চলতি হিসাব ঋণের সুদ 10,000 টাকা ঋণ 6%, 6 মাস 300 টাকা। রনির চলতি হিসাব রনির বেতন 5,000 টাকা 960, 9,600, 300 যোগ 5,000 15,860, 27,860 থেকে 15,860 বাদ দিলে 12,000। আমি 12,000 ক্লোজ করে দিলাম। 12,000 মুনাফা অংশীদারদের মধ্যে সমান ভাগে বন্টন করে দিচ্ছি। রনি জনি মণি সমান ভাগে ভাগ করলে 4,000, 4,000, 4,000, 12,000। এখানে আমার লাভ লোকসান আবন্টন বিবরণী শেষ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ছাত্রীরা, এখন আমি গ অংশ অংশীদারদের চলতি হিসাব বিবরণী প্রস্তুত করব। চলো শুরু করি। প্রথমে অংশীদারদের চলতি হিসাবে প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত রনির গড়ে 10,000, জনির গড়ে 4,000। এই 4,000 ব্র্যাকেটে দিচ্ছি রনি 10,000 ক্রেডিট, জনি 4,000 ডেবিট, মণি 6,000 ক্রেডিট। মণির ঘরে 6,000 যোগ কারবার থেকে অংশীদারদের পাওনা। কারবার থেকে অংশীদারদের পাওনার মধ্যে প্রথমে আসে মূলধনের সুদ। মূলধনের সুদ রনির গড়ে 4,800, জনির গড়ে 3,000 আর মণির গড়ে 1,800। এবার চলতি হিসাবে সুদ। চলতি হিসাবে সুদের মধ্যে রনি 600, মণি 360। বেতন এটা রনির বেতন 5,000 টাকা। ঋণের সুদ হচ্ছে মণির ঘরে যাচ্ছে ঋণের সুদ 300 টাকা। এবার মুনাফার অংশ। মুনাফার অংশ রনির গড়ে 4,000, জনির গড়ে 4,000, মণির ঘরে 4,000 বাদ কারবারের নিকট অংশীদারদের
দেনা। এখানে শুধুমাত্র চলতি হিসাবে সুদ, হিসাবের সুদ, শুধুমাত্র এটা জনির 240। তাহলে জনির গড়ে 240। আমার সব আইটেম বসানো শেষ। এখন আমি যোগ বিয়োগ করে ফেলব। এখানে প্রথমে রনির গড়ে 10,000 যোগ 4,800 যোগ 600 যোগ 5,000 যোগ 4,000, কোনো আইটেম বাদ যাবে না। তো মোট 24,000। আর জনির গড়ে 4,000 বিয়োগ 3,000 যোগ 4,000 আর 240 বিয়োগ, এখানে হচ্ছে মোট 2,760। আর মনির ঘরে 6,000 যোগ 1,800 যোগ 360 যোগ 300 যোগ 4,000, 12,460। এখানে শেষ। আমি এখন ক্লোজ করে দিচ্ছি আমার অংশীদারদের চলতি হিসাব বিবরণী। এখানে শেষ। ছাত্রীরা, অংশীদারদের চলতি হিসাব বিবরণী এখানে শেষ হলো। তোমাদের সুবিধার জন্য সংক্ষেপে বলছি। অংশীদারদের চলতি হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত: রনি 10,000, জনি 4,000, এটা ডেবিট উদ্বৃত্ত সেজন্য ব্র্যাকেটে। মনি 6,000। যোগ কারবার থেকে অংশীদারদের পাওনা। প্রথমে মূলধনের সুদ: রনি 4,800, জনি 3,000, মনি 1,800। চলতি হিসাবের সুদ: রনি 600, জনির গড়ে নাই, মনির গড়ে 360। বেতন রনির 5,000 টাকা। ঋণের সুদ মনির ঘরে 300 টাকা, 6 মাসের সুদ। মুনাফার অংশ: 4,000 রনি, 4,000 জনি, 4,000 মনি। বাদ কারবারের নিকট হতে অংশীদারদের দেনা। চলতি হিসাবে সুদ জনির, এখানে শুধু একটা মাত্র দেনা 240 টাকায়, সেজন্য আমি একসাথে দেখিয়ে দিয়েছি। যদি অনেকগুলো হতো এখানে যোগ করে তারপর এগুলো বাদ দিতাম। এখন রনির গড়ে 24,000, জনি 2,760, মনি 12,460। ছাত্রীরা, আমার চলতি হিসাব বিবরণী এখানে শেষ হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ছাত্রীরা, এখন আমি খ অংশ অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব দেখাবো। চলো শুরু করি। অংশীদারদের চলতি হিসাব। চলতি হিসাব, এটার মধ্যে মূলধনের সুদটা আমরা দেখাচ্ছি। মূলধনের সুদ, মূলধনের সুদের মধ্যে জনি, মনি। রনি 80,000, এটা আমি চার্টে দেখিয়েছি, তারপরেও তোমাদের সুবিধার জন্য এখানে দেখাই দিচ্ছি। 6%। জনি 50,000, 6%। মনি 30,000, 6%। এখন 4,800, 3,000, 1,800। তিনটে যোগ করলে 4,800, 3,000, 1,800, 9,600। এখন অংশীদারদের
চলতি হিসাব, এখানে চলতি হিসাবের সুদ, চলতি হিসাবের সুদ। সুদ যখন আমরা বের করছিলাম ডেবিট আর ক্রেডিট, এখানে ক্রেডিট দিকের হিসাবগুলো আসবে। তাহলে ক্রেডিট দিকে ছিল রনি আর মনি। রনির ছিল 600, মনি 360, যোগ করে 960। এবার দেখাবো ক্রেডিট দিকে প্রথমে লাভ লোকসান হিসাব, লাভ লোকসান হিসাবে আমাদের এখানে দেখিয়েছে 31শে ডিসেম্বর 2015 সালে কারবারের ঋণটায় 27,620। 31 ডিসেম্বর 2015 তারিখে কারবারের নিটাই ছিল 27,620। তাহলে এখন আমরা এখানে লাভ লোকসান হিসাব নিটায় নিটায় 27,620। এখন জনির চলতি হিসাব, জনির চলতি হিসাব, জনির চলতি হিসাবের সুদ, জনির চলতি হিসাবের সুদ ডেবিট ব্যালেন্স বের হয়েছিল, এখন ক্রেডিট দিকে লিখছি 240 টাকা। মনির ঋণ হিসাব, ঋণ হিসাব এখানে আমরা দেখাচ্ছি ঋণের সুদ, ঋণের সুদ আমরা চার্টে বের করে দেখিয়েছি, সেজন্য এখানে আমি আর দেখাচ্ছি না। 300। রনি তার বেতন বাবদ 5,000 টাকা পাবে। আমরা মনির ঋণ দেখিয়ে ফেলছিলাম। 1 জুলাই 2015 তারিখে মনি 10,000 টাকা ঋণ প্রদান করে। এই 10,000 উপর 6 মাসের সুদ আমরা বের করে দেখিয়েছি। এখন বেতন দেখাবো। রনির চলতি হিসাব, রনির চলতি হিসাব এখানে রনির বেতনটা দেখাচ্ছি। বেতন, রনি বেতন পাচ্ছে 5,000। আমাদের প্রশ্ন থেকে লাভ লোকসান আবন্টন হিসেবে যতগুলো আইটেম আসবে সব আমাদের দেখানো শেষ। এখন আমরা মুনাফা বন্টন দেখাবো। এখন অংশীদারদের চলতি হিসাব, দারদের চলতি হিসাব, চলতি হিসাব, আর চলতি হিসাবে আমরা এখন মুনাফার অংশটা দেখাবো। অংশ, মুনাফার অংশের মধ্যে আমাদের অংশীদার 3 জন, রনি, জনি, মনি। যেহেতু কিছু বলে নাই, আমরা সমানভাবে মুনাফাটা বন্টন করে দেখাবো। 27,620 যোগ 240 মোট 27,860
60। এটা আমরা এখন এদিকে নিয়ে আসতেছি। 27,860। এটার থেকে এখন 9,600, 960, 300, 5,000 বাদ দেব। বাদ দেওয়ার পর থাকে 12,000। এই 12,000কে আমরা তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। তাহলে 4,000 করে সবাই পাচ্ছে। 3 দিয়ে ভাগ করলে সবাই সমান ভাগে 4,000। আমার প্রিয় ছাত্রীরা, আমার লাভ লোকসান আবন্টন হিসাব শেষ। ছাত্রীরা, আমি এখন গ অংশ অংশীদারদের চলতি হিসাব দেখাচ্ছি। অংশীদারদের চলতি হিসাব: ডেবিট, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। পরিমাণ টাকা: রনি, জনি, মনি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। পরিমাণ টাকা: রনি, জনি, মনি। এটা ক্রেডিট দিকে। আমরা চলতি হিসাবের মধ্যে এই যে উদ্বৃত্তগুলো, রনি 10,000 টাকা ক্রেডিট ব্যালেন্স, জনি 4,000 টাকা ডেবিট ব্যালেন্স, মনি 6,000 টাকা ক্রেডিট ব্যালেন্স, এই ব্যালেন্সগুলো দিয়ে আমরা শুরু করব। 2015 জানু 1 ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি এখানে জনির ঘরে আসবে 4,000, রনি আসবে না, মনি আসবে না। ঠিক ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি, রনির ঘরে 10,000, রনির ঘরে 10,000 আর মনির ঘরে 6,000। এবার লাভ লোকসান আবন্টন হিসাব। আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাবে এখানে আসবে চলতি হিসাবে সুদ, চলতি হিসাবে সুদ, চলতি হিসাবে সুদ। এটা জনির ঘরে 240। এবার ক্রেডিট দিকে লাভ লোকসান আবন্টন হিসাব। আবন্টন হিসাব: মূলধনের সুদ, মূলধনের সুদ, মূলধনের সুদ রনির ঘরে 4,800, জনির ঘরে 3,000 আর মনির ঘরে 1,800। মূলধনের সুদের পর এবার আমরা দেখাবো বেতন। বেতন, বেতন রনির 5,000, তারপর বেতনের পর দেখাবো আমরা চলতি হিসাবে সুদ। চলতি হিসাবে সুদ, চলতি হিসাবে সুদ রনির ঘরে 600 আর মনির ঘরে 360। এবার মুনাফার অংশ।
মুনাফার অংশ, মুনাফার অংশ 4,000, 4,000, 4,000। অংশীদারদের চলতি হিসাবে সব আইটেম দেয়া হয়ে গেছে। এখন আমরা ক্রেডিট দিক যোগ করে নিচে নামাবো। এখানে 24,400, এখানে 7,000, আর এখানে 12,160। এখন আমি ডেবিট দিকে নিয়ে চলে আসব। এখন এটাকে ক্লোজ করে দিলাম, ডেবিট দিকে নিয়ে চলে আসব। $24,400, 7,000, 12,160। এবার আমি এটা ক্লোজ করে ফেলতেছি। তাহলে এখন আমাদের ব্যালেন্স শিটে ডিসেম্বর 31, ব্যালেন্স সিডি। এখন রনির ঘরে ডেবিট দিকে কোনো অ্যামাউন্ট নেই, তাহলে 24,400। জনির ঘরে 4,000 আর 240, 7,000 থেকে 4,240 বাদ দিলে 2,760। আর মনির ঘরে যেহেতু ডেবিট দিকে কোনো অ্যামাউন্ট নাই, 12,160, 12,160। এখন এই ব্যালেন্স সিডি পরবর্তী বছর 2016 জানু 1 ব্যালেন্স বিডি রূপে নিচে নামবে। তাহলে 24,400, 2,760, 12,160। ছাত্রীরা, আমার অঙ্ক এখানে শেষ। আমার প্রিয় ছাত্রীরা, আমার আজকের ক্লাস এখানে শেষ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তবে তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা এই অঙ্কটা যেটা আমি করে দিয়েছি, এটা তোমরা হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে উপস্থাপন করবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ।